প্লিজ ছাড়ুন, ভীষণ লাগছে আমার। হুম, আদর করতে দিন তো। প্লিজ ছাড়ুন না, কেউ এসে পড়বে। দরজা লক করা। শোনা, তাছাড়া আজ তোমার আমার বাসর, কেউ নক করবে না। উফ, এই বদার হাড্ডিকে আমি বিয়ে করলাম। শুধু তুমি একা না, আমিও বিয়ে করেছি তোমায়। হয়েছে হয়েছে, যত জ্বালা আমার। দয়া করে আমার বুকের ও দুটো ছাড়ুন। ধুর, ভাল লাগে না। একটু তো আদর করতে দিবে। জানি তো এগুলো আমি আজ প্রথম স্পর্শ করলাম। এগুলো আপনার বাবুর খাবার, বেশি জোরে ধরবেন না। আরে বাবুর খাবার রেডি করে দিতে হবে না? এখন হাত সরিয়ে নিন, আমার ভীষণ লজ্জা করছে। বাসর ঘরে কোনো লজ্জা নেই বউ। ইস, আপনি কি আমাকে লজ্জা দিয়ে মেরে ফেলবেন? আমি চাই তোমাকে লজ্জাবতী পাতার মতো লজ্জা দিয়ে নুইয়ে দিতে, শীতের ভোরে বারবার ছুঁয়ে দিতে। আমি চাই তুমি আমার প্রতিটি সকালের লজ্জাবতী হবে। থাক থাক, আর কবিতা বলতে হবে না। কবিতা তো ভেবে বলতে হয়, ওই জিনিস একেবারে মন থেকে আসে না। তো কোথা থেকে আপনি এসব বলছেন শুনি? নিজের মনের অন্তরাল থেকে, যেখানে আজ থেকে একটু একটু করে জায়গা করে নিচ্ছ তুমি। তো আর চোখে শুভর দিকে তাকিয়ে বলে, এই এই, আমাকে ইমপ্রেস করতে চেষ্টা করছেন? না, ভালোবাসতে চাচ্ছি। ওসব কোনো ভালোবাসা হবে না, আজ রাতে ঘুমিয়ে পড়ুন। এ বলেই হলো? ঘুমিয়ে গেলে তোমাকে ভালোবাসবে কে? ভালোবাসার আরো অনেক সময় পাবেন। আমি সারা জীবনের জন্য আপনারই শুধু। ধুর, কি আনরোমান্টিক বউ পেলাম আমি। একটু ভালোবাসতে দিবে না? আমি এখন ওসবের জন্য প্রস্তুত না শুভ, আমাকে সময় দিন। ওসব আমি জানি না, আমার চাই তো চাই। নিতু শুভর জেদ দেখে মিটিমিটি হাসে, তারপর শীতল চাহনিতে শুভর দিকে তাকিয়ে বলে, শুভ তাকাও আমার চোখের দিকে। শুভ চোখ তুলে তাকায় নিতুর দিকে। নিতু দু হাতে শুভর গলা জড়িয়ে ধরে বলে, তুমি তো জানোই আমাদের পারিবারিকভাবে বিয়ে, আর বিয়ের আগে একটা দিনও তোমার সাথে আমার কথা হয়নি। তাতে কি হয়েছে, এখন তো হলোই। এই বউ, দাও না আদর। আহ, এই তো দেখি ছেলে মানুষই করছে। মার দিব কিন্তু, বলে দিলাম। প্রথমত আমি ছেলে সোনা পাখি, আমি তো ছেলে মানুষই করবই। তাছাড়া তুমি আমার বউ, তোমার সাথে তো আর বেশি করব। পাগল কোথাকার। শোনো, এখন অত আদর আদর না করে যাও তো, আমার জন্য একটু খাবার নিয়ে এসো। খাবার তো আমার কাছেই আছে, যেটা খেলে আর ক্ষুধা লাগবে না। কই দেখি। নিতুর কথা শোনা মাত্র শুভ নিতুর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়, তারপর পাগলের মতো চুমু খেতে থাকে। নিতু প্রথমে ঘৃণায় শুভকে সরিয়ে দিতে নিলেও আস্তে আস্তে ওর ভালো লাগতে শুরু করে, আর শুভর মতোই তাল মিলিয়ে চুমু দিতে থাকে। কিছুক্ষণ পর দুজনেই হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে লাজুক চাহনিতে তাকায়। শুভ নিতুর লাজুক চাহনিতে তাকানো দেখে দু হাতে নিজের বুকের মাঝে আগলে নেয়। নিতু স্বামীর বুকের মাঝে নিজেকে লুকিয়ে ফেলে। কি জান পাখি, স্বামীর প্রথম চুমু কেমন লাগলো? সত্যি বলবো নাকি মিথ্যা? অবশ্যই সত্যি বলবে, তবে সত্যি যদি তেতা হয় তবে না হয় মিথ্যেটাই বলবে। প্রথমে ঘৃণা লেগেছিল, থুতু খাচ্ছি ভাবলেই বমি আসছিল, তবে ধীরে ধীরে মিষ্টি আর অজানা এক ভালোবাসা অনুভব করেছিলাম। তাই বুঝি? জি তাই। এবার আপনি বলুন, আপনার কেমন লাগলো? আর এইভাবে কিস করাও বা শিখলেন কোথা থেকে? আমারও তোমার মতোই লেগেছে। প্রথমবার তেমন একটা বুঝতে পারিনি, তবে বলুন তবে। আর একবার করতে দিলে না হয় বলতে পারবো কেমন লেগেছে। না না, আর নয়, দুষ্টু কোথাকার। দুষ্টু হই আর ভালো হই, বরটা তো তোমারই। সেটাই তো এখন বড় জ্বালা। আচ্ছা, আপনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন আমার সেই কথা। কোন কথা? ওই যে বললাম না, কিস করা শিখলেন কোথা থেকে? এর আগে কতগুলো মেয়েকে নিজে ঠোঁট খাইয়েছেন। নাউজুবিল্লাহ, এগুলো কি বলো বউ? তুমি বাদে আর কোনো পর নারীর সংস্পর্শে আসেনি, সেখানে তো চুমু খাওয়া। বুঝি বুঝি। আমার বান্ধবীকেও তার স্বামী এসব বলেছিল, তবে পরে জানতে পারে তার স্বামী ডজনখানে কেক্স ছিল, আর তাদের সবাইকে ধোকা দিয়ে তাকে বিয়ে করে। তাই তোমারও মনে হচ্ছে বুঝি আমার ডজনখানে গার্লফ্রেন্ড বা এক্স আছে বা ছিল? নিতু আর এক পলক শুভকে দেখে বলে, তাই তো মনে হচ্ছে, আমার হিংসা হচ্ছে। আমার বর আমার থেকে কত কিউট, না জানি কত শাকচুন্নি আমার বরটার দিকে কুনজরে তাকিয়েছে। থাক থাক, ওসব পাম দিও না। আজ পর্যন্ত কোনো মেয়ে আমার দিকে চোখই তুলে তাকায়নি। নিজের চোখ কখনো তুলে তাকিয়েছিলেন মেয়েদের দিকে? না, ওভাবে কখনো খেয়াল করিনি, তবে মাঝে মধ্যেই প্রয়োজনে দু একজনের সাথে কথা হয়েছে, এই আর কি। তাহলে বুঝবেন কি করে আপনার দিকে কেউ চোখ তুলে তাকায়নি? বরং বলুন, আপনি কাউকে পাত্তা দেননি, দিলে আপনার আরো বেশি জিএফ থাকতো। তবে তুমি আর আমার বউ হতে না।
হতাম কি না, হ্যাঁ অলরেডি হয়ে গেছি। আর আপনার সামনেই বসে আছি, তাও আবার বাসর ঘরে। কুচুর বাসর, তুমি তো আমাকে ধরতেই দিচ্ছ না। আদর তো দূরে থাক। এই এই 1 মিনিট, তুমি জানলে কি করে আমার দিকে হাজার নারী তাকিয়ে থাকতো? কারণ সেই হাজার নারীর মধ্যে আমিও একজন, জনাব। কি? হ্যাঁ, জনাব প্রফেসর শুভ রহমান। ছি ছি, শিক্ষক পিতার সমতুল্য, আর তুমি তাদের দিকে এসব নজরে তাকাতে? এই চুপ, এখন তুমি আমার হাজব্যান্ড, ওকে? বেশি টেরিবেরি করলে তোমার খবর আছে। শুভ শয়তানির হাসি দিয়ে বলে, আচ্ছা নিতু, তুমি আমাকে আগে থেকে চিনতে, তাই না? হুম। তাহলে আমরা পূর্ব পরিচিত? কিন্তু কেন? তবে রে, কথাটা বলে নিতু ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। প্রথমে নিতু বাধা দিলেও ধীরে ধীরে হারিয়ে যায় সুখের সাগরে। পরের দিন, এই ছাড়ুন না, সবাই ডাকবে তো। কেউ ডাকবে না মিসেস শুভ, এটা ফ্ল্যাট, আর আমি আপনাকে নিয়ে একা থাকি। আমার বাবা মা নেই। তবু কেউ যদি আসে? কেউ আসবে না, এখানে শুধু দুটি প্রাণ, একটা তোমার আর একটা আমার। যা দুষ্টুমি শুরু করেছো গত রাত থেকে, মনে হচ্ছে খুব দ্রুত আরেকটা প্রাণ আমার মাঝে বেড়ে উঠবে। হ্যাঁ, উঠতে দাও। বহুদিন হলো বাবা মা বলে কাউকে ডাকতে পারিনি, তাদের শুভ আগমনের অপেক্ষায়। নিতু আলতো করে শুভর খোলা বুকে চুমু দিয়ে পরম মমতায় জড়িয়ে ধরে শুভ নিতুকে নিজের বুকের মাঝে আগলিয়ে নিয়ে বলে, ভালোবাসি। আমিও।